গুড ইভিনিং স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। আজকে শিখবো দশম শ্রেণীর কোষে দেখি 16 চ্যাপ্টার 8 দাগেরটা। আর যদি ভিডিও প্রথম হয়ে থাকো তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। শঙ্কুর আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতল ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং খেলনাটির চারপাশ প্রতি বর্গ সেন্টিমিটার 2.10 টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ করে। খেলনাটির উচ্চতা কত হিসাব করি। একটা খেলনা পালিশ করা হয়েছে, প্রতি বর্গমিটারে খরচ হয়েছে 2 টাকা 10 পয়সা, মোট খরচ হয়েছে 429 টাকা। তো খেলনাটার উচ্চতা কত সেটাই তোমাকে বার করতে বলেছে। লাটিরটা তাহলে খেলনাটি ভূমিতলের ব্যাসার্ধ ব্যাস দেওয়া আছে 10 সেন্টিমিটার, ব্যাসার্ধ করলে তাহলে 10/2 সমান 5 সেমি। খেলনাটির ব্যাসার্ধ তাহলে 5 সেন্টিমিটার। এবার প্রতি বর্গ সেমিতে 2 টাকা 10 পয়সা হিসাবে 429 টাকা খরচ হয়। অতএব খেলনাটির ক্ষেত্রফল কত? খেলনাটির ক্ষেত্রফল মোট টাকাটাকে ভাগ করে দাও। 429 টাকা খরচ হয়েছে, প্রতি বর্গ মিটার খরচ হয়েছে 2 টাকা 10 পয়সা। এত বর্গ সেমি। এবার যেহেতু পার্শ্বতলের ক্ষেত্রফল ওটা, তার শর্তানুসারে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল ইজুকাল টু, যে ক্ষেত্রফলটা দেওয়া আছে 229/2.10। পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে তোমার আগেই বেরিয়েছে 5 সেন্টিমিটার, তাহলে 5। আর বার করবো কত? এল এর মান, এল ইজুকাল টু 429/2.10 বা এল ইজুকাল টু 429/2.10। এবার এইটা উল্টো বসবে, তাহলে গুণিতক ওপরে 7, নিচে 22, 5টি যদি ওপরে ছিল এটা নিচে বসবে। এবার নিচে দুটোর পর দশমিক ছিল, দশমিক তুলে নিচে দশমিক তুললে ওপরে বসে, যেহেতু দুটোর পর ছিল একের গায়ে 2 শূন্য, 0 0 কাটা, 5 2 10, 2 3 দিয়ে থাকে কাটা যায়, 3 7 21, 3 7 21, 3 1 3, 3 4 12, 3 3 9, 7 7 কাটা, 11 দিয়ে 11 2 22, 11 1 11, 11 3 33, 2 2 কাটা, বা এল সমান 13। তাহলে 30 উচ্চতা বেরোলো 13, আর তোমার 8 সমান ছিল 5। অতএব তোমাকে উচ্চতা বার করতে বলেছিল। অতএব খেলনাটির উচ্চতা সমান কি হবে? খেলনাটির উচ্চতা সমান রুট এল এর স্কোয়ার মানে 13 স্কোয়ার মাইনাস আর সমান কত? 5 5 এর স্কোয়ার ইজুকাল টু রুট 13 13 কত? 13 13 169, 169 আর 5 5 25, 5 5 25। এটা বিয়োগ করলে কত হয়? এটা বিয়োগ করলে 4 1 4, 144 বা 12। তাহলে খেলনাটির উচ্চতা সমান হচ্ছে 12 সেন্টিমিটার। এবার তোমাকে বলেছে কত ঘন সেন্টিমিটার কাঠ লাগবে। অতএব কাঠ লাগবে মানে আয়তন বার করতে হলে আয়তন তাহলে কি 1/3 পাই গুণিতক পায়ের মান কত? পায়ের মান 22/7
গুণিতক আর স্কোয়ার, আর মানে 5 গুণিতক 5 গুণিতক উচ্চতায় 1/3 পাই আর স্কোয়ার এইচের মান কত? এইচের মান হচ্ছে 12। তাই 3 দিয়ে কাটাটি যাচ্ছে, 3 4 12, আর কিছু কাটাকাটি যাচ্ছে না, এটা তাহলে গুণ করে দাও। এটা গুণ করলে কত হয়? 5 5 25, 25 4 100, 100কে দিয়ে 22কে গুণ করলে 22-এর গায়ে দুটো শূন্য আর নিচে 7, 7 দিয়ে ভাগ করে দাও। 7 3 21, 7 3 21, 21 গুলো 10 থাকলো, 7 1 7, 3 থাকলো 30, 7 4 28, 2 নামলো 0.0 20, 7 2 14, 14 গুলো 6 থাকে 0, 60, 7 9 7 8 56, 4 থাকলো 0 হলো 40, 7 5 35। এবার যেহেতু দশমিক পর দুটো ঘর, যেহেতু এখানে 5-এর বেশি আছে, তাহলে 314.29 ঘন সেমি। আশা করি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করো, যাতে এই ধরনের ভিডিওগুলি তোমার কাছে প্রথম পৌঁছায়।